বিরাট আশা জাগিয়ে পুরো জাতিকে স্বপ্ন দেখিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে চাপাবাজি করে শেষ পর্যন্ত কথা দিয়ে কথা রাখতে পারলো না বিএনপি সরকার, ব্যর্থ। দর্শক, কি বড় বড় কথা! এটা কিন্তু বিএনপি সরকারের একটা মারাত্মক ব্যর্থতা, একটা হোঁচট খাওয়া, সেটব্যাক। সাবেক আইজিপি বেনজির ভারতে দুবাই থেকে গ্রেপ্তার হয়েছেন। এই যে তাকে ধরে আনবে, এটা বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক অর্জন। সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এবং আমিরে জামাত বলেছিলেন যে না, এটা বাংলাদেশ পুলিশের অর্জন না, এটা তো ইন্টারপোল ধরেছে, এখানে বাংলাদেশ পুলিশের কি, অনেক কথাবার্তা। এই যে 1 মাসের মধ্যে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনার বিধান বা ফিরিয়ে আনার একটা টাইম ফ্রেমিং রয়েছে, সেটা হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব, অফিসিয়াল যে প্রসিডিউর 1 মাস সময় লাগে। এই জন্য সাধারণত যদি ফিরিয়ে আনা সম্ভব হয় কি হয় না, বা এটা 30 কার্য দিবসের মধ্যে একটা ফলাফল পাওয়ার কথা। কিন্তু বেনজির গ্রেপ্তার হয়েছে 1 মাস 8 দিন হয়ে গেছে, 8 দিনের বেশি পার হয়ে গেছে। জাতীয় সংসদে গ্রেপ্তার হয়েছে আরো বেশি, 1 মাস 10-11 দিন। কিন্তু জাতীয় সংসদে বাংলাদেশ সরকার এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে 14 তারিখ, গত মাসের 14 তারিখ, আর আজকে 21 তারিখ। এর মানে 1 মাস পার হয়ে 1 সপ্তাহ পার হয়েছে, এবং ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, তাও 1 মাস হয়ে গেছে। কিন্তু বেনজিরকে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা, আলামত আমরা দেখছি না। ঠিক আছে, 1 মাসে হয়নি, একটা আশা থাকুক যে সম্ভব হবে, সম্ভব হবে না, ফিরিয়ে আনার সম্ভাবনাও দেখছি না। যেহেতু আইন অনুযায়ী ফিরিয়ে আনা সম্ভব, এক্সাম্পল আছে, আবার অনেকে ফিরিয়ে আনতে পারেনি, তার এক্সাম্পল আছে। তবে এই জন্য এটা সরকারের সক্ষমতার বিষয়। আমি তো একটা আলোচনায় স্পষ্ট করে দেখিয়েছি যে হাসিনাকে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব, এটা স্পষ্ট দেখিয়েছি। হাসিনাকে ফিরিয়ে আনা না আনা এটা কোনো অপরাধের বিষয় না, এটা জাস্ট সরকারের সক্ষমতার বিষয়। সরকার চাইলে তাকে ফিরিয়ে আনা যায়, মানে সরকার যদি সক্ষমতা প্রমাণ করতে পারে তাহলেই তাকে ফিরিয়ে আনা যায়, ভেরি সিম্পল। এটা দর কষাকষির বিষয়, এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হইচই করতে হবে, জাতিসংঘকে বলতে হবে, যুক্তরাষ্ট্রের মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে, ডিপ্লোম্যাটিক খেলা খেলতে হবে। এখন এটা নিয়ে অবশ্যই বিএনপি দেখবে যে আমাদের লাভ কি ক্ষতি কি, এগুলোর উপর নির্ভর করবে যে কতটুকু চাপ দিয়ে। বাট যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি আছে, সম্ভব। হ্যাঁ, এক্সট্রাডিশন ট্রিটিতে এই বিষয় রয়েছে যে অপরাধের কারণে ফিরিয়ে দেওয়া হবে, কয়েকটা বিষয়, যে কমপক্ষে 1 বছর কারাদণ্ড হতে হবে, তাহলে ফিরিয়ে দিবে, তার কম হলে ফিরিয়ে দেওয়াটা জরুরি না। আবার কমন অপরাধ হতে হবে, মানে অনেক আছে না যে একটা অপরাধ করেছে, সেটা বাংলাদেশে অপরাধ, ভারতে অপরাধ না, তাহলে তাকে ফিরিয়ে দিবে না। যেহেতু ভারতের আইনে অপরাধ না, অতএব তাকে ফিরিয়ে দিবে না। কিন্তু এক্সট্রাডিশনের জন্য এটা একটা শর্ত যে 2 দেশেই এটা অপরাধ হতে হবে। আবার রাজনৈতিক মামলা হলে তাহলে সেখানে ফিরিয়ে দিবে না, এক্সট্রাডিট হবে না। তবে এখানে স্পষ্ট লেখা আছে এক্সট্রাডিশন ট্রিটিতে, শর্তের মধ্যে, যে মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, হত্যা, এ ধরনের কোনো অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে না, এবং এগুলোর ক্ষেত্রে ফেরত দিবে। এখন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের যে অপরাধ, তারা এক্সট্রাডিশন ট্রিটির আর্টিকেলের মধ্যে পড়েন, সরাসরি গণহত্যার অভিযোগ, এবং এটা পুরো জাতির চোখের সামনে, পৃথিবীর চোখের সামনে। এমন না যে প্রমাণটা শুধু বাংলাদেশের হাতে আছে, একদম সারা পৃথিবীর সামনে প্রমাণ আছে, জাতিসংঘের কাছে প্রমাণ আছে। জাতিসংঘ বরং বলেছে যে শেখ হাসিনা এই করেছে, সেই করেছে। সেখানে জোরালো সক্ষমতা দেখাতে পারলে, তৎপরতা চালালে শেখ হাসিনাকে, আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়তো সম্ভব। ভারত যখন দেখবে যে শেখ হাসিনা গলার কাটা, এতে তাদের আরো ক্ষতি হয়, তখন তারা ফেরত দিবে। তবে এখানে কিছু বিষয় আছে, আমি একটা গোপন কথা বলি, আনপ্লেজেন্ট। উপরে চিঠি দেওয়া বা জনগণকে খুশি করার জন্য যে না, আমরা শেখ হাসিনাকে চাই, আসাদুজ্জামান খান কামালকে চাই, এজন্য নানান উদ্যোগ দেখছেন। আমি আলোচনা করছি মূলত এরকম একটা উদ্যোগের বিষয় দেখেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি, এই চিঠি কি নতুন? না, তো চিঠি অনেক আগের চিঠি, আবারও চিঠি দেয়। এরকম চিঠি মাঝে মাঝে দেয়, এটা ঠিক। কিন্তু বাস্তব কথা হচ্ছে, ভারতের সাথে যখন বাংলাদেশ সরকারের সরাসরি আলোচনা তো নিয়মিতই হয়, প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হবে গোপনে, বিমস্টেকে, এরকম অনেক ক্ষেত্রেই হয়। আবার খলিলুর রহমান গুপ্ত বিএনপি, তিনিও তো গিয়েছিলেন,
যে গুপ্তরা নাকি সফল বেশি হয়। খলিলুর রহমান গুপ্ত থেকে এখন পাওয়ারফুল পররাষ্ট্রমন্ত্রী। আবার আমাদের ছোট ভাই রাশেদ খান, অনেকে বলে যে তিনি আসলে গুপ্ত শিবির, সেখান থেকে গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যে এখন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী, বিরাট কিছু। আর গুপ্ত শিবির ছিলেন বলেই নাকি জামাতকে বেশি গালি দিয়েছেন তার দুর্বলতা ঢাকতে, এটা অনেকে বলে, আমি বলি না। আমার জানা মতে তিনি শিবির করতেন না। তবে শিবিরের সাথে সম্পর্ক, শিবিরের পেজে লাইক দেওয়া, ছাত্রী সংস্থার পেজেও নাকি তার লাইক দেওয়া ছিল, এগুলো নিয়ে অনেক গুঞ্জন বা অনেক কথাবার্তা আছে। রাশিদের ব্যাচমেট যারা, তারা অনেকে বলা বলি করে, হোয়াট এভার। তো এখানে কথাবার্তা কিন্তু ভারতের সাথে হয় অফিসিয়াল চ্যানেলে, এবং যেহেতু কূটনৈতিক সম্পর্ক আছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত কথাবার্তা হয়, যেগুলো আমরা হয়তো বা দেখি না। কিন্তু এই যে সরাসরি কথা কোথাও এখন পর্যন্ত, এই যে খলিলুর রহমান একবার ইউনূসের আমলে গিয়েছিল দিল্লিতে, এবং বাংলাদেশের কর্মকর্তারা তো প্রায় যায়, কখনো কেউ শেখ হাসিনাকে ফেরত দেন এই কথা আলোচনায় আনে না। এটা হচ্ছে গোপন কথা, আলোচনায় উল্লেখই করে না। কারণ বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রটা যেভাবে মেনটেন করতে চায়, হ্যাঁ, ভারতের সাথে একটা এক্সটেন্টে সম্পর্ক রাখতে চায়, আবার কোনো না কোনো লেভেল বা গ্রাউন্ডে সম্পর্ক রাখতে চায় না, পাকিস্তান এবং তুরস্ক দিয়ে, চীন দিয়ে রিপ্লেসমেন্ট করতে চায়, সবই ঠিক আছে। বিএনপির যে মোটিভ, তাতে তারা মনে করে যে শেখ হাসিনাকে তো ফেরত দেবে না, বরং শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এইটা আলোচনার টেবিলে আনলেই আমাদের ক্ষতি। এই জন্য এটা আলোচনার টেবিলে আনতে চায় না। এই জন্য এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সরাসরি ভারতের কারোর সাথে দেখা হলে, ভারত সরকারে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এটা সরাসরি উল্লেখই করে নেই। এটা হচ্ছে পর্দার অন্তরালের খবর। কিন্তু উপরে উপরে তো বড় বড় কথা, হ্যাঁ, শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, অমুক তমুক, আন্ডার রিভিউ করতে ইউনূসের আমলেই আবেদন করা হয়েছে ফেরত দিতে, ওইটা রিভিউ। আর একটা আবেদন করে থাকলেই কি দিবে? এটা তো দর কষাকষির বিষয়। আপনাকে ট্রিটিটাকে কাজে লাগিয়ে, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, সারা পৃথিবীকে কাজে লাগিয়ে জোর করে ফেরত আনতে হবে। কারণ স্বাভাবিকভাবে ভারত তো তাকে নিয়ে খেলতে চাইবে, এটি তো নর্মাল। আর মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকলে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। কারণ শেখ হাসিনাকে ভারত যে সার্ভিস দিয়েছে, সেখানে এরকম দালালকে ফেরত দিলে পরবর্তীতে কেউ দালালি করতে চাইবে না। তো দর্শক, এই যে অপরাধীদের ফিরিয়ে আনা, বেনজিরকে ফিরিয়ে আনতে পারলো না, 1 মাসের মধ্যে সম্ভব, কত কথাবার্তা শুনেছেন, কিন্তু এখন কোনো আপডেট দেখেন, কোনো লক্ষণ জানেন যে না ফেরত দিতে পারে? ঠিক আছে, 1 মাস না 1.5 মাসে, 1.5 মাস না 2 মাসে দিবে, অগ্রগতি হয়েছে, শীঘ্রই আসবে, কোনো মিনিমাম আশার বাণী কেউ বলতে পারে না। অথচ পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় না ফিরে আনবো, আমরা এই করেছি সেই করে, বিরাট কিছু। আমরা ধন্যবাদও জানিয়েছি খুশিতে গদগদ হয়ে। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আগে আনুক তারপরে বলি, এত সহজ না। তো দর্শক, এবং দুবাই যে সরকার, মানে আরব আমিরের সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক, অতএব এত সহজ না যে বেনজিরকে ফেরত দিবে। আর আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি, এইসব চিঠি এগুলো লোক দেখানো। বাস্তবে এগুলো বিএনপি সরকারও আলোচনার টেবিলে উঠায় না।